ঠিক তার পরের মঙ্গলবার অদ্ভুত এক বৃদ্ধার আগমন হয় আমাদের ঘরে। বয়স্কা একজন, মানে কি বলবো? সধবা বৃদ্ধা, লাল পেড়ে সাদা শাড়ি পরে লাঠি হাতে আসেন আমাদের ঘরে। আর শনি মঙ্গলবার মানে আমাদের ঘরে না ওই নিরামিষ খিচুড়িটা হতো তখন। এবার এসে না সে বেসিক্যালি আমার মাকে এরকম কোয়েশ্চেন করে এবং ইন্টারেকশন টা এইভাবে করে যে সে তো সন্তানের মা এবং আমার মায়ের ওখানেই হঠাৎ করে ডাউট হয় যে এই মহিলা কি করে জানেন যে আমার ২ টা সন্তান? এবং আ সেই মহিলা খুব অদ্ভুতভাবে আমার মাকে বলেন যে, "তুমি হয়তো শুনলে অবাক হবে। ঘরে খিচুড়ি রান্না হচ্ছে ২ হাতা দিবি?" বাইরে, সে কিন্তু ঘরে ঢোকেনি এখনো। একদম বাইরে দোরগোড়া থেকে। "ঘরে নিরামিষ খিচুড়ি করেছিস, মায়ের জন্য আমাকে দিবি?" তো অদ্ভুতভাবে আমার মা বলে যে, "হ্যাঁ, ডেফিনিটলি বেলা ২:৩০ বাজছে, কিভাবেই বা ফেরায়? ভিখারি স্বরূপে তো মা তাকেই সেভাবে ডেকেছে ঘরে, বসিয়েছে উঠোন দালানে। বসে ভদ্রমহিলা খাচ্ছেন। এবার হঠাৎ করে আমি আর মা বোধহয় কিছু একটা কথা আলোচনা করতে উপরে উঠে গেছি। তিনি যে কখন বেরিয়ে গেছেন জানি না। কারণ খুব অদ্ভুতভাবে আমাদের গেটের প্রত্যেকটা দরজায় চাবি লাগানো। তিনি বেরিয়ে গেলে অবশ্যই আমাদের ডাকতেন যে, "খুলে দাও, বেরোবো।" ডাকেনওনি। আর তিনি আসার সাথে না যে একটা ধুনো গন্ধ ছেড়েছিল সেটাও বন্ধ। আর নেই গন্ধটা। তো আমি বলছি, "হ্যাঁ রে, মহিলা কি চলে গেলেন?" আমি বলছি, "নেমে গিয়ে দেখো তো একবার।" নেমে গিয়ে দেখছে যেখানটা খাচ্ছিল সেখানে ৩ খানা পঞ্চমুখী জবা পড়ে আছে খালি। আর একটি পায়ের ছাপ। ব্যাস ওই দেখে আমি আর আমার মা দুজনেই অজ্ঞান হই। সেই মায়ের আগমন এবং সেই মায়ের ফাইনাল একটা ওয়ার্নিং কল যে, "আসবো। এতদিন ধরে তোকে ভড়কাচ্ছিলাম, এসে গেছি, এলাম। এবার তুই সামলা।" পাথরটি এখন আছে তো তোমার বাড়িতে? হ্যাঁ, পাথরও আছে, সেই চিহ্নও আছে। দেখতে যেতে পারি আমি? সত্যি যাবো। সানন্দে, যাবো। সানন্দে।